এই টিউটোরিয়ালটিতে আমি দেখাবো কিভাবে একটি সিসকো রাউটার ডিএসসিপি সার্ভার অথবা ডিএসসিপি ক্লায়েন্ট অথবা ডিএসসিপি রিলে এজেন্ট হিসেবে কাজ করতে পারে। তো আমরা ল্যাবটা শুরু করছি। ধরে নিচ্ছি আমার এই রাউটারটা ডিএসসিপি সার্ভার। তো আমরা জানি ডিএসসিপি সার্ভার হচ্ছে যে ডিএসসিপি সার্ভিসটা প্রোভাইড করে, আর ডিএসসিপি ক্লায়েন্ট হচ্ছে যে ডিএসসিপি সার্ভারটা অ্যাকসেপ্ট করে। আর ডিএসসিপি রিলে এজেন্ট হচ্ছে সে ডিএসসিপি সার্ভারও না এবং ডিএসসিপি ক্লায়েন্টও না। সে ডিএসসিপি সার্ভার থেকে আইপি অ্যাড্রেস আনে, সেটা নিজে ইউজ করে না, বাট আদার কাউকে সে এটা ইউজ করতে দেয়, মানে সে একটা মিডলম্যান হিসেবে কাজ করে। কেবলিংগুলি করে নিচ্ছি। আপনারা হয়তো লক্ষ্য করছেন আমি কেবলিংগুলি করছি, বাট আমার কোনো পোর্ট লেভেল শো করছে না। পোর্ট লেভেল যদি শো করা যেত তাহলে আমাদের জন্য খুব ইজি হতো জিনিসগুলি বোঝা, যে কোন পোর্টে কোন কেবলটা কানেক্টেড। তো আমার যেটা করতে হবে, এই জন্য আমি যাবো হচ্ছে অপশনসে, যাবো হচ্ছে প্রেফারেন্সে, অলওয়েজ শো পোর্ট লেভেল, এই চেক বক্সটিতে চেক মার্ক দিয়ে দিব। আপনি যদি সাউন্ড সাথে অ্যাড করলে বেটার মনে হয় তো সেটাও অ্যাড করতে পারেন। দেখুন পোর্ট লেভেল চলে এসেছে, আমি ইজিলি ট্র্যাক করতে পারছি যে কোন কেবল কোন পোর্টে কানেক্টেড। সেম ওয়েতে কেবলিং করে নিচ্ছি নেটওয়ার্ক 2 তে। ডিসিপি সার্ভারটি কনফিগারেশন শুরু করছি। আমার ল্যান কানেক্ট হচ্ছে গিগাবিট ইথারনেট 0/0/1 পোর্টে। ফোনটা যদি একটু বড় করা যেত দেখতে অনেক সুবিধা হতো তাহলে। দেখুন এখন আমাদের দেখতে অনেক ইজি হচ্ছে। আমি রাউটার হোস্টিং চেঞ্জ করে নিলাম বোঝার সুবিধার্থে। আমি গিগাবিট ইথারনেট 0/0/0 যেটা আদার রাউটারের সাথে কানেক্টেড, অর্থাৎ ব্রাঞ্চ রাউটারের সাথে ওর আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে নিলাম। আমি ভিএলএস আমি ইউজ করিনি, তাই ডিফল্ট ক্লাস সি সাবডাইনামাস ইউজ করেছি। নো শাটডাউন কমান্ডের সাহায্যে ডিভাইসটিকে আপ করে নিলাম। সেম ওয়েতে সেকেন্ড ইন্টারফেসটি যেটি ল্যানের সাথে কানেক্টেড ওটিকেও আমি আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে নিব।
দেখুন আমি ইচ্ছা করলে প্রত্যেকটি পোর্ট একটি ডেসক্রিপশন এড করতে পারি, যাতে আমি ইজিলি ট্র্যাক করতে পারি যে আমার কোন ইন্টারফেসটি কোন দিকে গিয়েছে। এটি ফিউচার ট্রাবল শুটিং এর জন্য খুব হেল্পফুল হবে। আমি আপে হচ্ছে প্রিভিয়াস কমান্ডটি রিপ্লে করতে পারি, তাহলে আমার বারবার টাইপিং করতে হবে না। দুইটি ইন্টারফেস আইপি অ্যাসাইন করা হয়ে গেল, এখন আমার এই রাউটারটিকে ডিএসসিপি সার্ভার হিসেবে ডিক্লেয়ার করতে হবে। আমি সার্ভিস ডিএসসিপি কমান্ড দিয়ে এটিকে ডিএসসিপি সার্ভার হিসেবে অলরেডি ডিক্লেয়ার করে নিলাম। আমি এবার এই ডিএসসিপি সার্ভার গেটওয়ে ডিফাইন করে দিব, এবং কিছু অ্যাড্রেস আমার রিজার্ভ রাখতে হতে পারে, সেটি আমার নেটওয়ার্ক প্রিন্টার, আইপি ক্যামেরা, আইপি ফোন এবং সার্ভার এবং বেশ কিছু স্পেশাল ডিভাইসের কারণে। দেখুন আমি কিছু অ্যাড্রেস রিজার্ভ রাখলাম 192.168.2.1 থেকে 192.168.2.13 পর্যন্ত। আমি আরেকটি ডিএসসিপি পুল তৈরি করছি, এটি হচ্ছে আমার সেকেন্ড রাউটারের জন্য। সেকেন্ড রাউটারের যে ইন্টারফেসটা আমার এই রাউটারের সাথে কানেক্টেড তার জন্য। দেখুন ওইটি 192.168.0/0 নেটওয়ার্কে। এখন আমার এই রাউটারে কোনো একটি রাউটিং প্রোটোকল দিতে হবে, যাতে অন্য রাউটার থেকে সে মাল্টিপল নেটওয়ার্কের সেগমেন্টের সাথে সে কানেক্ট হতে পারে। আমি ইএজেড ইউজ করছি।
নো অটোসোমানি কমান্ড দিয়ে দিলাম যাতে সে ডাইনামিক্যালি কোনো নেটওয়ার্কে সামারি করে মাল্টিপল নেটওয়ার্কে সিঙ্গেল হিসেবে সে মনে না করে নেয়। এটা বেস্ট প্র্যাকটিস। অন করে নোটপ্যাডে ফেলে সেভ করে রাখছি যাতে এগুলি একটি ডকুমেন্ট আকারে থাকে। আমার যদি কনফিগারেশন ঠিক থাকে তো আমার ল্যানে থাকা ডিভাইসগুলি অবশ্যই ডিএসসিপি সার্ভার থেকে আইপি পেয়ে যাবে। এখন পেয়ে গিয়েছে। সেকেন্ড রাউটারটিতে যাচ্ছি। আমি ইন্টারফেস থেকে ডিএসসিপি ক্লায়েন্ট ইন্টারফেস ইউজ করতে যাচ্ছি আমি ম্যানুয়ালি কোনো আইপি দিব না, সে আমার ডিএসসিপি সার্ভারের সাথে কানেক্ট হওয়ার সাথে সাথে ডাইনামিক্যালি আইপি পেয়ে যাবে। দেখুন অটোমেটিক্যালি সে আইপি কিন্তু পেয়ে গিয়েছে অলরেডি। মনে রাখতে হবে যে ইন্টারফেস থেকে আমি ডিএসসিপি রিলেশনশিপ ইউজ করব সেটিকে কিন্তু আইপি টু ডিএসসিপি কমান্ড সেই ইন্টারফেসে ইউজ করা যাবে না। সেই ইন্টারফেসে আমাকে যেটি করতে হবে অবশ্যই ম্যানুয়ালি কোনো একটি স্ট্যাটিক্যালি আইপি অ্যাসাইন করে রাখতে হবে। দেখুন আমি আইপি হেল্পার অ্যাড্রেস কমান্ড দিয়েছি, তারপর তো এই ইন্টারফেসটিকে আমি ডিএসসিপি রিলেশনশিপে কনভার্ট করে নিলাম। তার মানে এই ইন্টারফেস তার সাথে থাকা কানেক্টেড ডিভাইসগুলিকে ডিএসসিপি সার্ভার থেকে আইপি, মানে সে নিজে ডিএসসিপি সার্ভার নয়, যার জন্য সে নিজে তাকে অটোমেটিক্যালি আইডি ডাইনামিক্যালি আইপি দিতে পারবে না। সে আইপি দিবে কোনো রিমোট ডিএসসিপি সার্ভারের সাথে কানেক্ট হয় এবং এটি হচ্ছে সেই ডিএসসিপি সার্ভারের আইপি যেখান থেকে সে আইপি নিবে। তার মানে আমার এই রাউটারটি ডিএসসিপি সার্ভারও না, অর্থাৎ আমার ইন্টারফেসটি রাউটারটি না, ইন্টারফেসটি ডিএসসিপি সার্ভারও না, ডিএসসিপি ক্লায়েন্টও না, সে হচ্ছে রিলে এজেন্ট।
আমি যেহেতু গ্লোবাল কনফিগারেশন মোডে ডু রাইট মেমোরি কমান্ড দিলাম, সেই জন্য তার আগে ডু ব্যবহার করতে হলো। দেখুন আমার কনফিগারেশন সাকসেসফুল। তারপরে আমার এই রাউটারটি ডিএসসিপি সার্ভার, এই রাউটারটির এই ইন্টারফেসটি হচ্ছে ডিএসসিপি ক্লায়েন্ট, আবার আদার ইন্টারফেসটি হচ্ছে ডিএসসিপি রিলেজের। সে তার ল্যানের আইপি কালেক্ট করে নিচ্ছে একটি রিমোট রাউটার থেকে, যেটি তার জন্য ডিএসসিপি সার্ভার। আশা করি আমি খুব ইজিলি আপনাদের বিষয়টা বোঝাতে সমর্থ হয়েছি। পাশাপাশি আমি ডাইনামিক রাউটিং প্রোটোকল ইএইচএপি বেসিকও এখানে কভার করে দিয়েছি, এবং ডিএসসিপি সার্ভার ক্লায়েন্ট এবং রিলেজের তিনটি বিষয় আমি একটি সিঙ্গেল টিউটোরিয়ালে কভার করেছি। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবেন না। পরবর্তী সময় নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই আসছে আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন।